অনেক দিন আগের কথা। একটি সুন্দর গ্রাম ছিল। গ্রামের নাম ছিল সূর্যপুর। সেই গ্রামে বাস করত এক বুড়ি। বুড়ির তিন কুলে কেউ ছিল না। ছিল শুধু একটি গাভী, যাকে সন্তানের মতো ভালোবাসতো এবং তার সাথে কথা বলতো, যাকে সে আদর করে নাম দিয়েছিল কালী। এই কালীকে খাওয়াতো এবং কালী দুধ দিলে সেই দুধ নিয়ে বাজারে বিক্রি করে বুড়ির সংসার চলত। কারণ বুড়ির এই পৃথিবীতে কেউ ছিল না যে বুড়িকে রোজগার করে খাওয়াবে। বুড়ির ছিল অনেক কষ্ট। বুড়ি দুধ ধুয়ে সে দুধ বাজারে বিক্রি করার উদ্দেশ্যে রওনা দিল। এরই মধ্যে পাশের বাড়ির রহিমা বুড়িকে দেখতে পেয়ে, দাদিমা, দাদিমা, কোথায় যাচ্ছ এই সকাল সকাল? দাদিমা বলল, কোথায় আর যাবো রে রাত্রি, এই তো তুই বাজারে বিক্রি করতে যাচ্ছে, ঘরে তো চাল নেই। এই বলে দাদিমা দুধ নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলো, যাতে বিক্রি করা যায়। ওইদিকে রহিমা তো এটা দেখে রাগে গজগজ করে উঠছে। বুড়ি সব সময় ভালো মন্দ খায়, আর আমার ঘরের খাটের মরাটা আছে কি করে? এই বলে বুড়ি দুধের পাত্রটি নিয়ে দুধালার দোকানের উদ্দেশ্যে রওনা দিল, যাতে সে গোয়ালির কাছে দুধটা বিক্রি করতে পারে। দোকানপাট পেরিয়ে বুড়ি গোয়ালির দোকানে গেল এবং গোয়ালিকে বলল, দুধগুলো নিয়ে আমাকে কিছু টাকা দে, ঘরে যে চাল ডাল কিচ্ছু নেই, কি করবো রে বাচ্চা? এই বলে বুড়ি গোয়ালিকে দুধগুলো ঢেলে দিল এবং গোয়ালিও তাকে কিছু টাকা দিল। বুড়ি তাকে কৃতজ্ঞতা জানালো এবং তাকে দোয়া করে দিল এবং টাকা নিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা হলো। দোকানে এসে দোকানিকে বলছে, বাচ্চা এখানে কিছু চাল ডাল আর তেল দিয়ে দে রে বাচ্চা, ঘরে রান্নার কিচ্ছু নেই। দোকানিও তাকে সব বাজার দিল এবং বলল, এই নাও বুড়িমা, এতে তোমার সব বাজার আছে, কোনো চিন্তা করো না, তুমি যে রান্না করে খাও। এই বলে বুড়ি দোকানের থেকে বাজার নিয়ে বাড়ির দিকে আবারও রওনা হলো। এইদিকে বুড়ির গাভী ঘাস খেয়ে মনের শান্তিতে ঝিমোচ্ছিল। এরই মধ্যে বুড়ি এখানে উপস্থিত, ব্যাগ ভর্তি বাজার নিয়ে। আর সেটা দেখতে পেল পাশের বাড়ির রহিমা, যে ভীষণ হিংসুটে, কারো ভালো দেখতে পায় না। ঠিক যেমন আমাদের সমাজে কিছু লোক আছে, রহিমাও ঠিক সেই চরিত্রের মানুষ। সেই বুড়ির এগুলো দেখে রাগে গজগজ করছে, আর সে মনে মনে ভাবতেছে যে করে হোক এই গাভীটাকে তার চাই। রহিমা রাগে ফোঁস করতে করতে তার স্বামীর কাছে এসে দাঁড়ালো এবং তার স্বামীকে বকতে শুরু করলো। এই যে নবাবজাদা, এখানে সারাদিন এভাবে বসে থাকলে আর ঘরে বসে বসে খেলেই কি হবে? ওইদিকে যে পাশের বাড়ির বুড়ি গাভীর দুধ বিক্রি করে বড়লোক হয়ে গেল, ব্যাগ ভর্তি বাজার নিয়ে এলো, সেদিকে তোমার কোনো খেয়াল আছে? আমি কিচ্ছু জানতে চাই না, ওই গাভীটিকে আমার চাই চাই। তার স্বামী বলল, রাগ করো না, যেভাবে পারি গাভীটিকে তোমার কাছে আনার ব্যবস্থা করতেছি। রাগ করো না বউ, আমি অবশ্যই তোমাকে ওই গাভীটি এনে দেব, যত টাকার বিনিময়ে হোক। তুমি কোনো চিন্তা করো না, তুমি রাগ করো না, তুমি 10টা না 5টা না, আমার একটা মাত্র বউ।
এই বলে করিমও তার বইয়ের কথা শুনে বুড়ির কাছে এক পা দুপা করে এগিয়ে গেল এবং বুড়িকে এসে তার গাভী বিক্রির জন্য প্রস্তাব দিল। এই যে বুড়িমা, এই গাভীটা বিক্রি করো আমার কাছে, তুমি যত টাকা চাও তত দেবো, এমনিতে তো তুমি খেতে পড়তে পারো না, এই গাভীটি বিক্রি করলে তোমার বরং লাভই হবে। বুড়ি করিমের কথা শুনে উঠে দাঁড়ালো আর বলল, তুই কি বললি এসব? আমি আমার গাভীকে বিক্রি করে দেবো সামান্য কয়টা টাকার জন্য? এই কালই আমার গাভীরা, এ আমার সন্তান, ছোট থেকে পেলে পুষে ওকে বড় করেছি, বিক্রি করার জন্য না। আমার সন্তান ওই, যতই টাকা হোক না কেন আমি ওকে বিক্রি করব না। এরই কিছুদিন পর দুর্ভিক্ষ দেখা দিল গ্রামে। সবার গরু ছাগল ঘোড়া সব মারা গেল। সকলের মন খারাপ, পেটে খাবার নেই, ক্ষুধা তৃষ্ণায় সকলে জর্জরিত। কি করবে তারা? কোনো দিক পাচ্ছিল না খুঁজে তারা। দুর্ভিক্ষে সকলের গবাদি পশু মারা গেলেও মারা গেল না বুড়ির কালী। কারণ কালীকে সে কখনো গরু মনে করেনি, নিজের সন্তান মনে করে নিজের না খাইয়ে তাকে খাইয়েছে, তাই তো সে এখনো জীবিত আছে। পুরো গ্রামবাসী এসে বুড়ির কাছে সাহায্য প্রার্থনা করল, কিছু খেতে চাইল। বুড়ি কালীর দুধ ধুয়ে সকলকে খেতে দিল, তাদের ক্ষুধা তৃষ্ণা নিবারণ করল এবং সকলকে বলল, ভালোবাসা দিলে, যত্ন করলে সব কিছু অসম্ভবকে জয় করা সম্ভব। এটাই তাদের বোঝালো। আর এই গল্পের মাধ্যমে আমরা এটাই শিখলাম যে ভালোবাসার যত্ন করলে সব কিছুই